অসম্ভব। কোনো সংশয় মহাশয়? কোনো সমস্যা নেই রাজন। আমি এর আগে কখনো এমন বিলক্ষণ সংযোগ আমার জীবনে দেখিনি। পুরো ৩৬-এর ৩৬টি গুণ মিলে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন দেবী সীতা আর প্রভু শ্রীরামের সঙ্গ জন্ম জন্মান্তরের। আর এই বিবাহের শুভ মুহূর্ত আজ থেকে ৩ দিন পরে। ধন্যবাদ রামাশ্রয় মহাশয়। আর আমার অন্য পুত্রদের বিবাহের লগ্ন? লগ্ন? রাজন, কোন শুভ লগ্নের কথা বলছেন? যাদের মিলন স্বয়ং মহাদেব রচনা করেছেন, যেই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য সমগ্র ব্রহ্মাণ্ড সেজে উঠছে, সেই ক্ষণ হল শ্রীরাম আর দেবী সীতার শুভ লগ্ন। আর তাছাড়া এর চেয়ে শুভ লগ্ন আর কি হতে পারে? আর আপনার 4 পুত্রের বিবাহ একই দিনে একই মণ্ডপে হবে। আর এই বিবাহের আয়োজন আমি নিজেই করব। আমাদের 4 জনের বিবাহ একই দিনে একই মণ্ডপে? দাদা, দেবাদিদেব তো ভীষণই দয়ালু। আমার রামের বিবাহ মহারাজ, এই সুযোগ আমার থেকে কেড়ে নেবেন না। আমি আমার রামের বিবাহ নিজের চোখে দেখতে চাই। আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবেন। আমার 4 পুত্রের বিবাহ একই লগ্নে একই মুহূর্তে হলে তা তো অত্যন্ত আনন্দদায়ক হবে ঋষিবর। কিন্তু এই কারণে আমি এক ধর্ম সংকটে পড়ব। আমাদের বিবাহের লগ্ন আপনার জন্য ধর্ম সংকট পিতা? ধর্ম সংকটের কারণ বিবাহের লগ্ন নয় রাম। ধর্ম সংকটের কারণ হল এক প্রতিশ্রুতি। তোমার মাতা কইকেয়ী তোমার বিবাহের সাক্ষী হতে চেয়েছিলেন, কিন্তু অযোধ্যাকে রক্ষা করার কর্তব্যের জন্য তাকে এই বিবাহে সামিল করতে পারেনি। আর তাকে সান্ত্বনা দিতে তাকে প্রতিশ্রুতি দিই যে ভরতের বিবাহে ভরতের মাতা অবশ্যই উপস্থিত থাকবেন। কিন্তু এখন তা কিভাবে সম্ভব? যতক্ষণে বিবাহের সংবাদ অযোধ্যায় পৌঁছবে ততক্ষণে শুভলগ্ন পেরিয়ে যাবে। আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হবে না পিতা? তার কারণ আমার বিবাহ দেখার জন্য আমার একজন মাতা অবশ্যই থাকবেন। যেই মুহূর্তে দাদা রাম স্বয়ম্বরে জয়লাভ করে জনক নন্দিনীকে জীবনসঙ্গিনী মেনেছিলেন, সেই মুহূর্তেই আমিও আরেকজন মা পেয়েছি। শাস্ত্র অনুযায়ী আর অযোধ্যার রীতি অনুযায়ী জ্যেষ্ঠ ভ্রাতা স্ত্রী হলেন কনিষ্ঠ ভ্রাতার কাছে তার মায়ের সমান।
আর আমার মা কেবল আমার বিবাহেই নয়, আমার বিবাহের আলোচনাতেও উপস্থিত আছেন। মা, দাদা সর্বদা পিতার মতো স্নেহ আর সুরক্ষা প্রদান করেইছেন। আপনিও কি সেভাবেই আপনার এই পুত্রকে আশীর্বাদ করবেন? ধর্মশাস্ত্রে যা লেখা আছে তা পড়লেই নয়, তাকে জীবনে পালন করাই শ্রেষ্ঠ ভরত। যত পবিত্র তোমার মন, ততই সুন্দর আর পবিত্র সম্পর্ক দিয়েছ তুমি আজ আমায়। ভরত, ওঠো ভরত। তোমার মতো ভাই থাকতে ধর্ম পালনের জন্য সন্তানের কোনো প্রয়োজন নেই। শাস্ত্র তো এটাই বলে যে একজন মা তার সন্তানের মধ্যে ভেদাভেদ করেন না। আপনি কি শুধু ভরত দাদা কি আশীর্বাদ দেবেন মা, আমাদের নয়? তাহলে দশরথ নন্দন আর মিথিলার রাজকুমারীদের বিবাহের আয়োজন করা হোক মিথিলা নরেশ। দীর্ঘজীবী হও মহারাজ দশরথ। ইনি হলেন আমার অনুজ কুশধ্বজ। প্রণাম। আর ওনার স্ত্রী চন্দ্রভাগা, মান্ডবিয়া শ্রুতকীর্তির মাতা পিতা। আপনাদের সাক্ষাৎ পেয়ে আমি আনন্দিত হলাম। আপনাদের কন্যারা অত্যন্ত গুণবতী। ক্ষমা করো কুশধ্বজ, হয়তো আমি তোমাদের অধিকারে হস্তক্ষেপ করেছি। তোমরা এখানে উপস্থিত ছিলে না, তোমাদের সঙ্গে যোগাযোগ অসম্ভব ছিল। আমি তোমাদের অনুমতি ছাড়াই তোমাদের দুই কন্যার বিবাহ নিশ্চিত করেছি। বিবাহ? এই অধিকার তো আপনারই ছিল ভ্রাতা। উনি ঠিকই বলেছেন। আমি শ্রুতকীর্তি আর মান্ডবীকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু পালন করেছেন আপনি। আমরা তো চিরকাল জ্ঞানান্বেষণে চতুর্দিকে ভ্রমণ করেছি, তাই প্রথম অধিকার আপনাদের দুজনেরই। আর আপনার চেয়ে ভালো আমাদের কন্যাদের মঙ্গল আর কেউ চাইতে পারে না। সঠিক সময় এসেছ। নগরে বিবাহের শোভাযাত্রা আরম্ভ হয়েছে। জয় সীতারাম, জয় সীতারাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় সীতারাম, হর হর মহাদেব, হর হর মহাদেব।
দাদা প্রস্তুত হও দাদা, আজ থেকে বিবাহের রীতি নিয়ম শুরু হবে। একদমই তাই দাদা। শুধুমাত্র রাম দাদা নয় লক্ষণ দাদা, আমাদের সকলেরই হতে চলেছে। শুভ মুহূর্ত অবশ্যই। এত বছর ধরে স্বাধীন থাকা শত্রুঘ্ন এইবার বন্ধনে আবদ্ধ হবে। তোমার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে সীতা দিদি। দশরথ নন্দন রামের মতো স্বামী পেয়েছো তুমি, আর দেওররা তো তোমাকে মাও মনে করে নিয়েছে। আর সেই দেওর আমাদের স্বামীও হবেন। ওনাদের সাথে আমাদেরকেও তো সীতা দিদিকে প্রণাম করতে হবে, তাই না? তাতে কি হয়েছে, ভালোই তো। আমরা যখন অযোধ্যায় যাব তখন আমাদের এমন মনে হবে না যে মাকে ছেড়ে এসেছি আমরা। কি হলো দিদি, তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে? পিতামাতার কথা মনে হচ্ছে। এত আদর দিয়ে লালন করেছেন, আর হঠাৎ আমরা সবাই ওনাদের ছেড়ে চলে যাব। সংসার চালানোর জন্য সন্তানের বিবাহ আবশ্যক, সেটা সবাই জানে। কিন্তু নিজের আত্মার অংশকে নিজের থেকে দূরে করে দিলে কষ্ট তো হবেই। জানি না কি চলছে পিতামাতার মনে। কষ্ট তো আছেই মনে, কিন্তু দশরথ নন্দনের মতো পুত্রদের পাওয়ার আনন্দও আছে। হ্যাঁ, তোমাদের মাতা যেন একটু বিচলিত। যেখানে এক কন্যার বিবাহের চিন্তা ছিল, আর সেখানে অকস্মাৎ 4 কন্যাই একসাথে বিদায় নেবে। আরে, তোমরা এখনো প্রস্তুত হওনি? নদীর পবিত্র মৃত্তিকা আনতে যেতে হবে। আর আপনি এখনো এখানে? কত কিছুর আয়োজন বাকি, কত আচার অনুষ্ঠান রয়েছে। চলুন। মা, আমরা সবাই প্রস্তুত, এবার তুমি প্রস্তুত হও। মা, আমার বাল্যকালে তুমি আমাকে পাশে বসিয়ে আলপনা দেওয়া শেখাতে না, আজ আবার করবে? স্বস্তিকের এই 4 রেখা হলো আমরা 4 বোন মা, আর ভিন্ন দিকে যাওয়া এই রেখাগুলো আমাদের ভবিষ্যতের পরিবার। রেখাগুলো যেদিকেই চলে যাক, তারা তাদের কেন্দ্র কখনো ছেড়ে দেয় না। আর আমাদের 4 জনের কেন্দ্র তুমি তো মা। আমরা যেখানেই চলে যাই, কিন্তু তোমার দেওয়া শিক্ষা আর তোমার দেওয়া সংস্কার আমরা কখনো ভুলবো না। তোমার কন্যারা মিথিলা থেকে দূরে ঠিকই যাচ্ছে, কিন্তু মিথিলাকে আমাদের মন থেকে দূরে কেউ করতে পারবে না মা। আর আমরা যখন দূরে যাচ্ছি না, তখন এত চিন্তা কিসের?
চলো নদীর তীরে যাই। মিথিলার মহারানীর 4 জামাতা ওখানে অপেক্ষা করছেন। আর যদি দেরি হয়ে যায় না, মহারানী খুব বকবেন। নদী তলের এই মৃত্তিকার মতোই আমাদের সম্পর্কও চিরকাল নির্মল থাকবে। মলিনতার ঊর্ধ্বে আমার হৃদয় উজাড় করে আমি সর্বদা আপনাকে প্রেম এবং সম্মান দেব। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। মহারাজ জনক নিজের কন্যাদের নিয়ে উপস্থিত হচ্ছেন। समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। सीता दृष्टि राम है बादल सीता वृष्टि। এবার বর এবং বধূ মা গঙ্গাকে আহ্বান করে নদী তল থেকে পবিত্র মাটি নিয়ে এই পাত্র ভরবে। তারপর বর বধূকে তা সমর্পণ করবে। सिया राम ने माटी छुई मन छुआ सम्मान ने। संबंध का निर्माण होता स्नेह आदर मान से। নদী তলের এই মৃত্তিকার মতোই আমাদের সম্পর্কও চিরকাল নির্মল থাকবে। মলিনতার ঊর্ধ্বে আমার হৃদয় উজাড় করে আমি সর্বদা আপনাকে প্রেম এবং সম্মান দেব। নদী তলের এই মৃত্তিকার মতোই আমাদের সম্পর্কও চিরকাল নির্মল থাকবে। মলিনতার ঊর্ধ্বে আমার হৃদয় উজাড় করে আমি সর্বদা আপনাকে প্রেম এবং সম্মান দেব। এই মৃত্তিকা আরো পবিত্র হয়ে গেছে, কারণ এটা মা অহল্যা আর তারকার কষ্ট নিবারণকারী শ্রীরাম স্পর্শ করেছেন। মৃত্তিকা পবিত্র হবার কারণ অন্য কিছু। কেবল 8 বছর বয়সে যিনি শিবের ধনুক তুলেছেন সেই তেজস্বিনী নিজের জন্মক্ষণেই
মিথিলার সব দুঃখ হরণকারিণী ভূমিজা তাকে স্পর্শ করেছেন। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया দশরথ নন্দন, এগিয়ে এসো।